আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? জার্মান ভাষা কি আসলে নিজে নিজে শেখা সম্ভব? কোনো মেন্টরের কাছে না গিয়ে, কোথাও কোচিং না করে, বাসায় বসে আপনি বইপত্র কিনে, তারপর ইন্টারনেট ঘেঁটে ইউটিউব ভিডিওস দেখে জার্মান ভাষা কি শেখা সম্ভব? এটার অ্যান্সার যদি আপনি আমার থেকে চান, আমি আপনাকে দুটো শব্দ বলবো। একটা হচ্ছে পিপাসা আর একটা হচ্ছে নেশা। মানুষের যখন পিপাসা লাগে, সে কিন্তু আপনার পাতাল থেকেও কিন্তু আপনার পানি বের করতে পারে এবং করেছেও। আর ভ্রমণের নেশা যার, সে আসলে পৃথিবীর গণ্ডি পেরিয়ে সে মহাকাশে চলে যাবে। ইভেন মানুষ গিয়েছে ভ্রমণের নেশায়। সো ব্যাপারটা হচ্ছে পিপাসা আর নেশার। আপনার যদি শেখার মতো সেই নেশা থাকে, শেখার সেই পিপাসা থাকে, তাহলে আপনার কোনো মেন্টর লাগবে না, আপনার কোনো কোচিং লাগবে না, আপনার কেউ লাগবে না, আপনি নিজে নিজে শিখতে পারবেন। এখন নিজে নিজে শেখার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে, এত সহজও কিন্তু না, বাট অসম্ভব বলবো না আমি। আপনার যদি কোনো সমস্যা থাকে, ধরুন আর্থিক সমস্যা যদি থাকে, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি জার্মান ভাষা নিজে নিজে শিখেন, কোনো কোচিংয়ে যাওয়ার দরকার নাই, আপনি নিজে নিজে শিখেন। কারণ যদি আপনার আর্থিক সমস্যা থাকে, বাট আর্থিক সমস্যা যদি না থাকে, তাহলে হচ্ছে আপনি একজন মেন্টর চুজ করতে পারেন। সো মেন্টর চুজ করলে কি হবে, আর মেন্টর ছাড়া যদি আপনি নিজে নিজে শিখেন, তাহলে কি হতে পারে দেখেন। এই যে জার্মান ভাষার প্রথমের যে জার্নিটা, এটা হচ্ছে আপনার অনেকটা পেঁচানো হেডফোনের মতো। অর্থাৎ হেডফোন যখন পেঁচানো থাকে, তখন এটার আগা, মাথা, গোড়া কোনো কিছু আসলে খুঁজে পাওয়া যায় না প্রথমে। সো প্রথমে আপনাকে ওই জটটা খুলতে হবে, একটু সময় লাগবে, বাট আপনি একটা সময় গিয়ে ওই জটটা খুলতে পারবেন। সো আপনি যখন শুরু করবেন, প্রথম দিকে আপনি এই যে জার্মান ভাষার আগা, মাথা কীভাবে পড়বেন, কোনটা পড়লে ভালো হবে, কীভাবে আপনি সহজে বুঝবেন, এই বিষয়গুলো আপনি আসলে বুঝতে পারবেন না। আপনি স্ট্রাগল করবেন, বাট আপনি চেষ্টা করে যাবেন। মেন্টর যদি থাকে, তাহলে মেন্টর আপনাকে একটা বিষয় আপনার খুব সহজে বুঝিয়ে দিতে পারবে, বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে, আপনি মেন্টরকে জিজ্ঞেস করলে মেন্টর আপনাকে সেটা অ্যান্সার দিতে পারবে। বাট আপনি যখন নিজে নিজে শুরু করবেন, অনেকগুলো প্রশ্ন আপনার সামনে চলে আসবে। সো ওই ক্ষেত্রে আপনি কিন্তু ওই হেল্পটা পাবেন না, যে কারো থেকে একটু হেল্প নেবেন, ওই হেল্পটা পাবেন না। তো এই ক্ষেত্রে আপনার হেল্পিং হ্যান্ড হতে পারে গুগল, ChatGPT, অথবা হচ্ছে কি আপনার যে ইউটিউব আছে, এই ইউটিউব চ্যানেল অনেকে ফ্রিতে ভিডিওস বানায়। সো এটাই হচ্ছে বিষয়। এখানে মেন্টর আপনি, সব কিছুই আপনি নিজে নিজে পরীক্ষা দেবেন, সব কিছু আপনি নিজে নিজে করবেন। তো নিজে নিজে শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আপনার যে মোটিভেশন, এই মোটিভেশন হারিয়ে ফেলা। এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ আপনি যখন নিজে নিজে একা একা কোনো একটা কাজ যখন করতে যাবেন, তখন আপনার মাঝে ওই নিয়ম শৃঙ্খলা বা ওই রিদমটা আসলে থাকে না। সবাই আসলে ওই রিদমটা ধরে রাখতে পারে না। সো এই জন্য আপনি নিজে নিজে শিখতে চান, তাহলে ফেল হওয়ার সম্ভাবনা বেশি। ইভেন মাঝ পথে আসলে অনেকে স্টপ হয়ে যায়, কারণ হচ্ছে যে মোটিভেশন হারিয়ে ফেলে। এই পুরো ব্যাপারটা আসলে বাসায় নিজে নামাজ পড়া আর হচ্ছে জামাতের সাথে নামাজ পড়ার মতো ব্যাপার। আপনি যখন নিজে নামাজ পড়বেন, তখন আপনার ওই মোটিভেশনটা থাকে না, অত বেশি আপনি তৃপ্তি পান না, বা অভ্যাসটা ছুটে যায়। বাট জামাতে নামাজ পড়লে, আপনি সবাই একসাথে নামাজ পড়লেন, হুজুর নামাজ পড়ালো, তো এক ধরনের রিদম আসলে কাজ করে এবং একটা অভ্যাস হয়ে যায়। সো এটাই। বাট আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে, যদি আপনি মেন্টর অ্যাফোর্ড করতে পারেন, দেন আমার যে পরামর্শ, সেটা হচ্ছে আপনার যে আপনি মেন্টর, কোনো একজন মেন্টরের কাছে আপনি পরামর্শ নেন, কোনো একজন মেন্টর থেকে আপনি শিখেন, এটা বেস্ট ওয়ে। বাট আপনার যদি আসলে আর্থিক সমস্যা থাকে, বাট আপনি জার্মান ভাষা শিখতে চাচ্ছেন, ওই যে আমি প্রথমে যেটা বলেছি আপনাকে, পিপাসা আর নেশা, আপনার যদি এই দুইটা জিনিস থাকে, তাহলে জার্মান ভাষা নিজে নিজে শেখা এটা কোনো ব্যাপার না। যার নেশা আছে, যার পিপাসা আছে, মানে সে আসলে কোনো না কোনোভাবে জার্মান ভাষা শিখবেই, তাকে কোনোভাবে আটকায় রাখা সম্ভব না। মেন্টর কিচ্ছু লাগবে না, সে শিখবে, যার পিপাসা এবং নেশা আছে। সো যাদের পিপাসা বা নেশা কম, বা একটু অলস টাইপের, আপনি চাচ্ছেন যে নিজেকে কারো হাতে তুলে দেওয়ার জন্য, যে কোনো একজন মেন্টরকে ফলো করলে, মেন্টর আন্ডারে থাকলে আপনি ভালো করবেন, দেন আমি সাজেস্ট করব যে একজন মেন্টরের কাছে আপনি টিচিংটা নেন, সবচেয়ে ভালো হবে এটা।